কুমারঘাটের আশ্রমপল্লীর সৃষ্টি স্বনির্ভর দলের পক্ষ থেকে এলাকার গর্ভবতী মহিলা ও ছোট বাচ্চাদের মধ্যে পুষ্টি জাতীয় কিছু খাদ্য সামগ্রী বিতরণ করা হয় শনিবার। এদিনের এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমারঘাট পুর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, কুমারঘাট পুর পরিষদের ভাইস চেয়ারপারসন পবন পাল, সৃষ্টি স্বনির্ভর দলের বিভিন্ন সদস্য সহ এলাকাবাসীরা। আজকের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো আমরা সৃষ্টি স্বনির্ভর দল থেকে যে গর্ভবতী মেয়েরা আছে বা ছোট ছোট বাচ্চারা আছে তার জন্য একটু পুষ্টি দেওয়ার জন্য তারা যে আমরা সামান্য অল্প কিছু পুষ্টি দেওয়ানোর লেগে আমরা একটা ব্যবস্থা করছি যে বাচ্চারা যেন পুষ্টির অভাবে বা গর্ভবতী মায়েরা যেন কোনো পুষ্টির যেন কোনো অভাব না হয়, যতটুকু আমরা ক্ষমতা আছে ততটুকু করছি, তারা যেন সুন্দর সুস্থ জীবন নিয়ে বাঁচতে পারে, বাচ্চারাও যেন সুন্দর সুস্থ থাকে। এই কারণে আমরা এই অনুষ্ঠানটা আজকে করছি। সেটা কি আপনাদের গ্রুপের তরফ থেকে করা হয়েছে না সরকারের তরফ থেকে? না, সেটা আমরা গ্রুপের থেকে সৃষ্টি স্বনির্ভর দলের থেকে আমরা করছি। আচ্ছা, আজকের এই অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন? আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েতের চেয়ারম্যান এবং আমাদের ভাইস চেয়ারম্যান এবং আমরা প্রতিবেশী যারা আসলো সবাই। আজকে এই অনুষ্ঠানে মোট লোক সমাগম কেমন হয়েছিল? মূল লোক সমাগম আমরা তো মোটামুটি একটা টার্গেট আসলো যে 50-60 জন হইব, কিন্তু লোক হয়েছে 35-40 জনের মতো। আচ্ছা, আপনার পরিচয়টা? আমি সৃষ্টি দলের একজন সদস্য। নাম? আমি সৃষ্টি দলের প্রেসিডেন্ট, নাম অসীমা গুপ্তদত্ত। আজকে সৃষ্টি এসএসজি গ্রুপের উদ্যোগে আজকে এই অনুষ্ঠান। সৃষ্টি এসএসজি গ্রুপের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো আমাদের যারা এই স্কুলে যারা মারা আইন বাচ্চারা নিয়ে আইন তারা যেন সুস্থ বাচ্চার জন্ম দিতে পারেন, সুস্থ পরিবেশ বজায় থাকে। সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমুখী যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা এবং সরকারের এই কাজগুলোতে মানুষের কিভাবে উপকার হচ্ছে সেটাই নিয়ে আজকের মূল আলোচনা। এবং সৃষ্টি এসএসজির যে উদ্দেশ্য পোষণ, সরকারের একটা পোষণ প্রকল্প আছে, সেটা যদিও প্রত্যেক মার্চ মাসে এটার প্রোগ্রাম হয়, তো তারা আজকের দিনে এই প্রোগ্রামটা তারা করছেন। বিভিন্ন আমাদের যারা এই ওয়ার্ডে যারা গর্ভবতী মায়েরা আছেন, ছোট ছোট বাচ্চারা আছে, তাদের মধ্যে পুষ্টিজনিত একটু খাবার তারা ওনারা বিতরণ করবেন। এবং সরকারের বিভিন্ন যে পরিকল্পনা আছে, উন্নয়নমুখী পরিকল্পনা, সেগুলো তারা সমাজের সামনে, মানুষের সামনে তুলে ধরার লেগে আজকের এই প্রোগ্রাম। আচ্ছা, আজকের এই অনুষ্ঠানে মোট জনসংখ্যা কতটুকু হবে? এখন পর্যন্ত আমাদের টার্গেট ছিল যে 50 জনের মতন, প্রায় 35-36 জন এখানে উপস্থিত হয়েছেন। আচ্ছা, আপনার পরিচয়টা? আমি চেয়ারম্যান, কুমারঘাট পৌর পরিষদ। আজকের এই সৃষ্টির যে এসএসজি গ্রুপের যে এখানে আলোচনার বিষয়, ওনারা স্থান নির্ধারণ করেছেন, সময় নির্ধারণ করেছেন এবং একটা জনগণের যে সেবামূলক কাজে ওনারা ব্রতী হয়েছেন। ওনারা পেছনে যদি আমরা কিছু ভাবি তাহলে আমাকে একটু কিছু বলতে হয়। আজকে আমরা যে জায়গায় আছি, যে জায়গায় মিটিংটা আমরা করছি, আমি কিছুক্ষণ আগে আমার চেয়ারপারসন এটা বলেছেন কিছুটা, তো আমিও একটু বলবো যে দেখুন, কথা প্রসঙ্গে অনেক কিছু এখানে চলে আসে, একটু রাজনৈতিক ভাষাও একটু চলে আসতে পারে, আমাকে ক্ষমা করবেন। কারণ আমি যখন এই পৌর পরিষদে এই 3 নম্বর ওয়ার্ডে আমি কাউন্সিলর হয়েছিলাম, তখন এর আগে কয়েকটা মিটিং হয়েছিল এখানে, আমি বলেছিলাম যে আমি এই 3 নম্বর ওয়ার্ডে আমাকে কাউন্সিলরের জন্য আমি জনপ্রতিনিধি হিসাবে যদি আমি সেবা করি, তখন আমার প্রথম কাজটা হবে যে এই এলাকাতে বিগত আমরা 25-30 বছর আমরা কি দেখলাম, আমি নিজে দেখেছি এখানে টিনের বেড়া ছিল। এবং আপনারা যারা এখানে উপস্থিত, আপনারা বলেন তো যে টিনের বেড়াগুলি, টিনটাও ছিল না, 1-2টা টিন ছিল, 2টা টিন খালি করে চুরি করে এই সমস্ত এই
স্কুলের এই অবস্থা ছিল। আজকে 3টা বছর মাত্র, 3টা বছরের মধ্যে আপনি যদি 25 বছরের তুলনা করেন, এর জন্য আমি বলছি, আমাকে ক্ষমা করবেন, আমি কিছু রাজনীতিক আমাকে হয়তো আমি টানতে হচ্ছে, এই কারণে আমি খুশিতে আমি বলছি, আজকের দিনে আমরা এই যে স্কুলের মধ্যে, অঙ্গনারী স্কুলের মধ্যে টিভি দেখতে পাচ্ছি, জলের অ্যাকোয়াগার্ড দেখতে পাচ্ছি, কারেন্ট দেখতে পাচ্ছি। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।